রমজান মাস হলো আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহর অশেষ রহমত লাভের শ্রেষ্ঠ সময়। এই মাসে মুমিনের প্রতিটি আমলের মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। বিশেষ করে রোজাদারের জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন অভাবনীয় কিছু সুসংবাদ। চলুন জেনে নেই রোজাদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩ সুসংবাদ। ১. রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ দিবেন। সাধারণত প্রতিটি নেক আমলের সোয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু রোজার বিষয়টি সম্পূর্ণ আলাদা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ ঘোষণা করেছেন, রোজা ছাড়া আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু রোজা কেবল আমারই জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দিব। কেননা বান্দা একমাত্র আমার জন্যই নিজের প্রবৃত্তি ও পানাহার ত্যাগ করে। ২. কিয়ামতের কঠিন তৃষ্ণায় পানি পান। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে আছে, মহান আল্লাহ নিজের উপর অবধারিত করে নিয়েছেন, যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোজার কারণে তৃষ্ণার্ত থেকেছে, তিনি তাকে কিয়ামতের দিন বিশেষ পানি পান করাবেন। ৩. রোজা জান্নাত লাভের নিশ্চিত পথ। রোজা এমন এক ইবাদত যা মানুষকে জান্নাতের দোরগোড়ায় পৌঁছে দেয়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তের এক নসিহতে বলেছেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বুকের সঙ্গে মিলিয়ে নিলাম। তারপর তিনি বললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনায় একদিন রোজা রাখবে, পরে তার মৃত্যু হয়, সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো দান সদকা করবে, তারপর তার মৃত্যু হয়, সে জান্নাতে প্রবেশ করবে। মহান আল্লাহ আমাদের রোজাগুলো রাখার এবং এই পুরস্কারগুলো লাভের তৌফিক দান করুন। আমিন।